সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো তোমরা। আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজা খান, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, জয়পুরহাট সরকারি কলেজ। আজকে আমি তোমাদের অনার্স তৃতীয় বর্ষের প্লান্ট বায়োকেমিস্ট্রি পেপারে অ্যামাইনো অ্যাসিড যে অধ্যায়টা আছে তোমাদের, সেই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। আমরা আজকে অ্যামাইনো অ্যাসিড নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে আমরা আগে জেনে নিই হোয়াট ইজ অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডটা কাকে বলে? অম্লীয় এবং ক্ষারীয় দুটো মৌলক যে গ্রুপযুক্ত যৌগ অ্যাসিডকে হচ্ছে গিয়ে অ্যামাইনো অ্যাসিড বলে। একটা অম্লীয় এবং একটা ক্ষারীয় মৌলকযুক্ত। তাহলে কি অম্লীয় এবং ক্ষারীয় মৌলক দুটো এখানে আমরা দেখবো। একটা হচ্ছে কি কার্বক্সিলিক অ্যাসিড এবং ক্ষারীয় মৌলকটা হচ্ছে কি অ্যামাইনো মূলক। এই দুটো অ্যামাইনো মূলক এবং কার্বক্সিলিক মূলক দুটো মূলক একসঙ্গে যে যৌগ যৌগে যুক্ত থাকে তখন সেটাকে আমরা বলবো অ্যামাইনো অ্যাসিড। তো এখানে হচ্ছে কি যে অ্যামাইনো এবং অম্লীয় এবং ক্ষারীয় দুটো গ্রুপই যখন একসঙ্গে যুক্ত থাকে এই জন্য কি বলা হয় অ্যাম্ফিটারিক যৌগ বা উভধর্মী একটা যৌগ। যেহেতু এখানে অম্লীয় এবং ক্ষারীয় দুটো মূলক যুক্ত থাকে। কার্বক্সিলিক অ্যাসিডটা হচ্ছে অম্লীয় এবং অ্যামাইনো মূলকটা হচ্ছে কি ক্ষারীয়। দুটো মূলক যেহেতু একসঙ্গে যুক্ত থাকে একে বলা হয় হচ্ছে কি অ্যাম্ফিটারিক যৌগ বা উভধর্মী যৌগ। তাহলে আমরা যদি একটা অ্যামাইনো অ্যাসিডের একটা সাধারণ সংকেত দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে কার্বক্সিলের মুক্তটা যুক্ত থাকবে, তার সঙ্গে একটা কার্বন এবং একটা অ্যামিনো মূলক, এখানে একটা হাইড্রোজেন এবং এখানে একটা আর। আমরা জানি কার্বনের চারটা যোজনী, তা চারটা যোজনীকে আমরা এইভাবে যদি দেখাই, এখানে কার্বক্সিলিক গ্রুপ একটা যুক্ত হচ্ছে, এখানে অ্যামাইনো গ্রুপ যুক্ত হলো একটা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করলো এবং আরটা হচ্ছে কি একটা অ্যালিফেটিক বা অ্যারোমেটিক বা অন্য কোনো যৌগ এখানে যুক্ত হবে। এই জন্য আমরা সাধারণ সংকেত হিসেবে আর এখানে যুক্ত করা। এখানে আরেকটা জিনিস বলে রাখি তোমাদের যে কার্বক্সিলিক মূলকের পাশে যে কার্বনটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে আলফা কার্বন। অ্যামিনো মূলকটা সাধারণত আলফা কার্বনের সঙ্গে যুক্ত থাকে এবং আলফা কার্বনের সাধারণত বাম দিকে এটা যুক্ত থাকে, উপরের দিকে এটা যুক্ত থাকবে এখানে। তাহলে এটাকে বলা হয় আলফা কার্বন। এর পাশে যে কার্বনটা থাকবে সেটাকে বলা হয় বিটা, তার পাশে গামা। এভাবে কার্বনের নামকরণ করা হয়ে থাকে যে কোথায় এটার অবস্থান করতেছে। তাহলে যেহেতু কার্বক্সিলিক মূলকের পাশে যে কার্বনটা সেটা আলফা কার্বন এবং আলফা কার্বনে অ্যামিনো মূলকটা অবস্থান করবে এবং পাশে হচ্ছে আরটা হচ্ছে কি অ্যালিফেটিক, অ্যারোমেটিক বা অন্য কোনো যৌগে এখানে যুক্ত থাকতে পারে। তো আমরা যদি অ্যামাইনো অ্যাসিডের ক্লাসিফিকেশন করি তাহলে দেখবো যে অ্যামাইনো অ্যাসিড মূলত দুই প্রকারের হয়ে থাকে, প্রোটিন অ্যামাইনো অ্যাসিড এবং নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড গুলো হচ্ছে কি এক একটা অ্যামাইনো অ্যাসিড অনেক 20টা 22টার মতো আমরা অ্যামাইনো অ্যাসিড এখানে পড়বো। এই অ্যামাইনো অ্যাসিড গুলো হচ্ছে কি পরপর পেপটাইড বন্ধনে যুক্ত হয়ে প্রোটিন গঠন, আমরা প্রোটিন অধ্যায়ে পড়বো। তাহলে আমরা এখানে একটু দেখি যে ক্লাসিফিকেশন আমরা দেখতে পাচ্ছি দুই ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে, একটা হচ্ছে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড এবং একটা হচ্ছে কি নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন গঠনে অংশগ্রহণকারী যে অ্যামাইনো অ্যাসিড গুলো তাদেরকে বলা হয় প্রোটিন অ্যামাইনো অ্যাসিড, এবং যেগুলো প্রোটিন গঠনের সাথে সরাসরি সম্পৃক্ত নয় কিন্তু হচ্ছে কি প্রোটিনের উপাদান নয় বা কিন্তু এগুলো প্রোটিনের গঠনে সাহায্য করে থাকে বা সম্পৃক্ত থাকে, তখন সেগুলোকে বলা হয় নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। তাহলে আমরা এখানে এখন দেখবো হচ্ছে কি প্রোটিন অ্যামাইনো অ্যাসিড গুলো কি কি। আমরা যদি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো প্রোটিন অ্যামাইনো অ্যাসিড গুলোর মধ্যে আমরা কয়েকটা ভাগে ভাগ করে দিয়েছি। প্রথমে আমরা দেখবো হচ্ছে কি নিরপেক্ষ বা অ্যালিফেটিক অ্যামাইনো অ্যাসিড। 1 নম্বরে দেখবো আমরা অ্যালিফেটিক অ্যামাইনো অ্যাসিড বা নিরপেক্ষ। অ্যালিফেটিক অ্যামাইনো অ্যাসিড। তো এই অ্যালিফেটিক অ্যামাইনো অ্যাসিড গুলো আমরা যদি দেখি অ্যালিফেটিক অ্যামাইনো অ্যাসিড গুলোর মধ্যে আমরা দেখতে পাবো হচ্ছে কি থাকবে হচ্ছে কি গ্লাইসিন। 2 নম্বরে দেখবো আমরা গ্লাইসিন, অ্যালানিন, 2 নম্বরে আমরা দেখবো গ্লাইসিন, অ্যালানিন, ভেলিন, লিউসিন, আইসোলিউসিন। যেহেতু আমরা অনার্সে পড়াশোনা করতেছি সেহেতু আমাদের এখানে গাঠনিক সংকেতগুলো আমাদের শিখতে হবে। তাহলে আমরা এখানে দেখতেছি গ্লাইসিন, অ্যালানিন, ভেলিন, লিউসিন, আইসোলিউসিন। এই সংকেতগুলো লেখার আগে আমি একটা সাধারণ সংকেত এখানে লিখি যে সবগুলোর সঙ্গেই হচ্ছে কি এই জিনিসটা যুক্ত থাকবে এবং এখানে এক্স
সবগুলোতে এই কমন জিনিসটা যুক্ত থাকবে এবং এর পাশে হচ্ছে অন্য জিনিসগুলো সম্পৃক্ত থাকবে। তাহলে আমরা যখন গ্লাইসিন দেখতেছি তখন সেখানে এই একটা যে কার্বনের একটা বন্ড, সেখানে আমরা একটা হাইড্রোজেন বসাই দিলে সেটা আমাদের হয়ে যাবে হচ্ছে কি গ্লাইসিন। এরপরে আমরা যখন দেখবো H2, এখানে হচ্ছে H এবং C টা হলো H। পাশে সবগুলো একটা হাত। তাহলে এখানে আমরা যদি দেখি CH2 C, এখানে একটা H এবং এখানে হচ্ছে একটা। তাহলে আমরা যদি দেখি তাহলে আমরা কি দেখতে পাবো যে এখানে সবগুলো কিন্তু পাশে এই জিনিসগুলো থাকবে। আমরা এখানে আলাদা আলাদা করে যদি দিই এখানে, তাহলে গ্লাইসিন এটা গেল। অ্যালানিনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে গ্লাইসিনের শুধু একটা হাইড্রোজেন বন্ড যুক্ত করলে হয়ে যাচ্ছে। অ্যালানিনের ক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে কি একটা অ্যালকালাইন মূলক যুক্ত করলে এটা হয়ে যাচ্ছে CH3। তাহলে এটা হয়ে গেলে হচ্ছে কি গ্লাইসিন। প্রথম এটা হচ্ছে গ্লাইসিন, তারপর এটা হচ্ছে অ্যালানিন। এরপর আমরা যদি দেখি ভেলিনের ক্ষেত্রে দেখবো আমরা এখানে একটা CH এবং এর দুটো হাত দিব CH3। এটা হচ্ছে কি ভেলিন, গ্লাইসিন, অ্যালানিন, ভেলিন। এরপর আমরা দেখবো হচ্ছে কি লিউসিন। লিউসিনের ক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে কি CH2 যুক্ত করলাম এবং হচ্ছে কি এখানে হচ্ছে কি CH, লিউসিন CH এবং হচ্ছে কি এখানে CH3। তাহলে আগেরটাতে কিন্তু আমাদের দেখলাম যে এখানে ছিল CH, শুধু একটা CH ছিল এবং এর সাথে CH3 দুটো বন্ড যুক্ত হয়েছে। এখানে আমরা একটা CH2 গ্রুপ কিন্তু নতুন যুক্ত হলো। তাহলে আমাদের প্রথমে কিন্তু গ্লাইসিন ছিল, শুধু হাইড্রোজেন ছিল, তারপর একটা CH3 মূলক যুক্ত হলো। এখানে আছে CH, তার সঙ্গে হচ্ছে কি CH3 যুক্ত হলো। এখানে একটা CH2 এক্সট্রা আরেকটা যোগ হলো, যোগ হওয়ার পর আবার এখানে CH3 এটা হচ্ছে কি লিউসিন। তো আইসোলিউসিনের ক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে কি CH2 এবং এখানে হচ্ছে কি তাহলে এটা হচ্ছে কি আমাদের আইসোলিউসিন। তার মানে এখানে CH2 যুক্ত হবে এবং এটার একটা বন্ডের সাথে এটা যুক্ত হবে। CH3 হবে না, লাস্টে যেহেতু সেটা CH3 হবে, এখানে CH3 হবে। তাহলে এটা হচ্ছে কি আইসোলিউসিন। গ্লাইসিন, অ্যালানিন, ভেলিন, লিউসিন, আইসোলিউসিন এগুলো হচ্ছে কি অ্যালিফ্যাটিক অ্যামাইনো অ্যাসিড। সবগুলো কিন্তু পাশে যে এগুলো সেই জিনিসগুলো কিন্তু সবার একই, সবার CH কার্বক্সিলিক মূলক, অ্যামাইনো মূলক এবং একটা হাইড্রোজেন যুক্ত থাকবে এবং কার্বনের যে আরেকটা বন্ড ফাঁকা থাকবে, হাত ফাঁকা থাকবে, সেই ফাঁকা হাতে হচ্ছে কি নতুন যে গ্রুপগুলো সেই গ্রুপগুলো কিন্তু যুক্ত হবে। তাহলে এটা গেল আমাদের অ্যালিফ্যাটিক অ্যামাইনো অ্যাসিড এবং এরপর আমরা দেখবো হচ্ছে কি অম্লীয় অ্যামাইনো অ্যাসিড। পাঁচটা আমাদের এখানে গেছে এবং এখানে আমরা এখানে দেখবো হচ্ছে কি অম্লীয় অ্যামাইনো অ্যাসিড হচ্ছে বি। তাহলে এতে ছিল আমাদের অ্যালিফ্যাটিক অ্যামাইনো অ্যাসিড এবং বিতে আমরা দেখবো অম্লীয় অ্যামাইনো অ্যাসিড। অম্লীয় অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আমরা দেখবো হচ্ছে কি অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড। অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড এবং এরপরে দেখবো হচ্ছে কি অ্যাসপার্জিন গ্লুটামিন। অ্যাসপার্টিক অ্যাসিড যখন দেখবো তখন আমাদের পাশে জিনিসগুলো যুক্ত থাকবে, শুধু এখানে আমাদের এক্সট্রা যুক্ত হবে CH2 এবং এখানে হলো C আরেকটা কার্বক্সিলিক গ্রুপ। তাহলে এটা আমাদের হয়ে গেল হচ্ছে কি
অ্যাসপার্টিক অ্যাসিড। যখন আমরা দেখবো হচ্ছে কি গ্লুটামিক অ্যাসিড, সেখানে আমাদের আরেকটা এক্সট্রা CH2 যুক্ত হলো এবং হচ্ছে কি এখানে C+OH, এটা হচ্ছে কি আমাদের গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, এবং এটা হচ্ছে কি আমাদের CH2 এবং হচ্ছে কি C+OH, এটা হচ্ছে কি গ্লুটামিক অ্যাসিড। অ্যাসপার্জিন যখন আমরা দেখবো তখন সেখানে হচ্ছে কি একটা যুক্ত হবে হচ্ছে কি CH2, তারপর কার্বন, এবং একদিকে যুক্ত হবে হচ্ছে কি এটা হচ্ছে আমাদের অ্যাসপার্জিন। আর গ্লুটামিন যখন, তখন সেখানে যুক্ত হবে CH2 C+O এবং NH2, তখন এটা হচ্ছে কি আমাদের গ্লুটামিন। তাহলে আমাদের দেখলাম অম্লীয় যে অ্যামাইনো অ্যাসিড, সেখানে হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্জিন এবং গ্লুটামিন। এবং এরপর আমরা দেখব হচ্ছে কি হাইড্রোক্সি অ্যালিফেটিক অ্যামাইনো অ্যাসিড। নয়টা আমাদের এর মধ্যে দেখা হয়ে গেছে, 9টা অ্যামাইনো অ্যাসিড। আমরা এখানে 22টা অ্যামাইনো অ্যাসিড দেখবো। তার মধ্যে আমরা দেখবো হচ্ছে কি আমাদের সি, যেটা হচ্ছে কি সি নাম্বারে আমরা দেখবো হাইড্রোক্সি অ্যালিফেটিক অ্যামাইনো অ্যাসিড। হাইড্রোক্সি অ্যালিফেটিক অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আমরা এখানে দেখতে পাবো হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত থাকবে এখানে, একটা হচ্ছে কি সেরিন এবং একটা হচ্ছে কি থিওনিন। 10 সেরিন এবং 11 নম্বর হচ্ছে এখানে কি থাকবে, একটা হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত থাকবে, এই জন্য এটার নামকরণ করতে। তাহলে আমরা সেরিনের ক্ষেত্রে দেখবো একটা CH2 এবং একটা হচ্ছে কি OH, হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত আছে এবং এটা CH2। তাহলে এটা হয়ে গেল আমাদের হচ্ছে কি সেরিন। আর থিওনিন যেটা, সেখানে আমরা দেখবো হচ্ছে কি CH, একটা OH, একটা হচ্ছে কি CH3। তাহলে এটা হচ্ছে কি আমাদের থিওনিন। তাহলে আমরা দেখলাম হচ্ছে কি সেরিন এবং থিওনিন হচ্ছে কি হাইড্রোক্সি অ্যালিফেটিক গ্রুপ। এরপর আমরা দেখব ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড। বারো এবং 13 নম্বর ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আছে আমাদের লাইসিন, আর্জিনিন, হিস্টিডিন, লাইসিন, আর্জিনিন এবং হিস্টিডিন। তাহলে আমরা যদি দেখি লাইসিনের যে সংকেতটা, সেখানে আমরা দেখতে পাবো হচ্ছে কি এখানে CH2, বাইরে হচ্ছে 4 এবং হচ্ছে কি NH2, এটা হচ্ছে কি লাইসিন। তাহলে এখানে হচ্ছে কি এই সবগুলো কিন্তু একই জিনিস থাকবে, কার্বনযুক্ত অ্যামিনোমূলক এটা থাকবে এবং সাথে যে কার্বনটা থাকবে এখানে CH2 বাইরে 4, মানে 4টা CH2 একসঙ্গে লাইন যুক্ত হবে চেইন আকারে, এবং এটা NH2, এটা হচ্ছে কি লাইসিন। আমরা যদি দেখি আর্জিনিন দেখবো হচ্ছে কি CH3, CH2, বাইরে হচ্ছে 3, আর এই পাশে থাকবে হচ্ছে কি যে আর্জিনিন NH3, NH2, এবং এখানে যুক্ত থাকবে হচ্ছে কি ডাবল বন্ড NH। তাহলে এটা হচ্ছে কি একটা আর্জিনিনের সংকেত, একটু কঠিন আছে এটা। তাহলে CH3 এখানে যুক্ত হলো, CH2 তিনটা বাইরে, একটা NH অ্যামাইডমূলক এবং হচ্ছে কার্বন, এর সঙ্গে NH দুটা বন্ড, এটা একটা হচ্ছে NH2। এরপর আমরা যদি দেখি হচ্ছে কি হিস্টিডিন, তাহলে হিস্টিডিনে এই সংকেতটা থাকবে এবং পাশে এসে যুক্ত হবে কি CH2, এই সাথে যুক্ত হবে
এবং এটা হচ্ছে কি একটা এটা হচ্ছে কি আমাদের একটা হিস্টিক ডিম, একটা বল এখানে। তাহলে এটা হচ্ছে কি হিস্টিক ডিম। তাহলে আমরা এখানে দেখলাম ক্ষারীয় যে অ্যামাইনো অ্যাসিড লাইসিন, আর্জিনিন এবং হিস্টিডিন। এরপর আমরা দেখবো হচ্ছে কি 3 নম্বর গেল ইতে আমাদের 14টা পড়া হয়ে গেছে। এখানে অলরেডি 14টা নাম ই এবং পাশে হচ্ছে কি আমাদের ই। 14টা পর আমরা দেখবো হচ্ছে কি যে 15 নম্বরে অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড। অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আমরা দেখবো হচ্ছে কি ফিনাইল অ্যালানিন। ফিনাইল অ্যালানিন, ফিনাইল অ্যালানিনের সংকেত হচ্ছে কি এখানে শুধু কি হবে যুক্ত হবে একটা বেনজিন গ্রুপ যুক্ত হবে। হ্যাঁ, বেনজিন গ্রুপ যখন যুক্ত হয়ে যাবে তখন সেটাকে বলা হচ্ছে কি ফিনাইল অ্যালানিন। এরপর আমরা দেখবো টাইরোসিন। টাইরোসিনের সংকেত আমরা যদি এটার সঙ্গে দেখাই কার্বন এবং এর সঙ্গে একটা যুক্ত হবে হচ্ছে কি CH2 এবং CH2 এবং একটা হচ্ছে কি OH। এটা হচ্ছে কি আমাদের টাইরোসিন। এরপর আমরা দেখব ট্রিপ্টোফ্যান। ট্রিপ্টোফ্যানের সংকেত যদি আমরা দেখি তাহলে এখানে দেখবো হচ্ছে কি এখান থেকে যদি আমরা দেখি CH2 এবং যুক্ত হবে হচ্ছে কি এটা হচ্ছে কি আমাদের একটা ট্রিপ্টোফ্যান। আমরা বর্ড করে দিয়ে দিই এখানে। এটা হচ্ছে কি আমাদের একটা ট্রিপ্টোফ্যান। তাহলে আমাদের প্রায় 16টা পড়া, 17টা আমাদের এখানে পড়া হয়ে গেল, আর কয়েকটা বাকি আছে আমাদের। তাহলে আমরা এগুলো দেখলাম হচ্ছে কি অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড। এরপর আমরা দেখবো সালফার যুক্ত অ্যামাইনো অ্যাসিড। সালফার যুক্ত যে অ্যামাইনো অ্যাসিড তার মধ্যে আছে সিস্টেইন, মিথিওনিন, পোলিন। সিস্টেইন, মিথিওনিন, সিস্টেইন, মিথিওনিন এবং পোলিন। এখানে হচ্ছে কি সালফার গ্রুপ যুক্ত হবে। তাহলে এখানে আমরা যদি দেখি CH2S এবং একটা H, এটা হয়ে গেল আমাদের সিস্টেইন S যুক্ত। মিথিওনিনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো হচ্ছে কি CH2S, CH2, তাহলে এটা হচ্ছে কি আমাদের সিস্টেইন। তারপর হচ্ছে কি মিথিওনিন, এখানে হচ্ছে S, এখানে CH2, তাহলে এটা হচ্ছে আমাদের মিথিওনিন। আর আমরা পোলিনটা যদি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো হচ্ছে কি কার্বক্সিলিক গ্রুপটা এখানে যুক্ত আছে একটু অন্যরকম। তাহলে আমরা যদি দেখি এখানে একটা অন্যরকম H এবং এখান থেকে হচ্ছে কি কার্বক্সিলিক গ্রুপ যুক্ত থাকবে এখানে এবং নিচে হবে কি L। এটা হয়ে গেল আমাদের পোলিন। এছাড়া দুটো আর আছে, একটা হচ্ছে কি হাইড্রোক্সি পোলিন এবং একটা হচ্ছে সিস্টেইন। হাইড্রোক্সি পোলিনটা যদি আমরা দেখি এছাড়া আর আছে আমাদের কি হাইড্রোক্সি পোলিন, গঠন
গঠনটা হচ্ছে কি এরকমই, সি ডাবল ইস একটা এবং হচ্ছে কি একটা হাইড্রোক্সিল গ্রুপ এখানে যুক্ত হবে NH এবং তাহলে এটা একটা গেল। আর একটা থাকে হচ্ছে কি আমাদের সিস্টিন। সিস্টিনটা আমাদের যদি দেখি আমরা একটু মুছে দিয়ে দিল হাইড্রোক্সি কোলিন গেল এবং হচ্ছে কি থাকলো হচ্ছে কি আমাদের সিস্টেইন। সিস্টেইনের সংকেতটা যদি আমরা দেখি তাহলে আমরা এখানে দেখতে পারবো হচ্ছে কি COS C NH2 এখানে হচ্ছে S, এখানে হচ্ছে কি S সরি CH2 S এখানে S, আবার এখানে হচ্ছে কি CH2 এখানে কার্বন NH2 হাইড্রোজেন C ডাবল S। এই হলো আমাদের অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে। আমরা টোটাল 22টা অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে গঠন এবং দেখলাম। তো তোমরা এই সংকেতগুলো ভালো করে প্র্যাকটিস করবা, বাসায় খাতায় লিখবা। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।